আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রানী কিচেন বেরি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি। এর জন্য এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ, খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দিলাম মশলা এবং হালকা একটু মরিচের গুঁড়া। তারপর এটা খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি চিংড়ি মাছের সাথে। মিক্সড করা হয়ে গেলে এরপর এখানে আমি মালাইয়ের জন্য নারকেল ব্লেন্ড করে নিচ্ছি। পোড়া নারকেল নিয়ে আমি এটাকে গ্রেডারে নিয়ে গ্রেড করে নিচ্ছি। গ্রেড করা হয়ে গেলে এটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে উপরের যে আবরণটা আছে ওটাকে নিয়ে নিচ্ছি। ছাঁকা হয়ে গেলে এরপর আমি অন্যান্য উপকরণগুলো গ্রাইন্ডারে গ্রেড করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষা, জিরা, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাঁচামরিচ এবং যে নারকেলটা গ্রেড করে নিয়েছি, বাদামটা গ্রেড করে নিয়েছি, সেই বাদামগুলো আমি এটার সাথে আবার গ্রেড করে নিচ্ছি। আমার সবটা গ্রেড করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর আমি আলাদাভাবে পেঁয়াজ, 1 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা আমি গ্রেড করে নিচ্ছি। সবগুলো উপকরণ আমার গ্রেড করা হয়ে গেলে আমি রান্নায় চলে এলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি তেল। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। ভালো করে বলতে একদম মুচমুচে করে যে ভাজবেন এমনটা নয়, সুন্দর করে ভাজার কথাই বলেছি। ভাজা হয়ে গেলে এরপর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। সেম তেলে আমি এখানে এবার রান্নার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু তেলে ভেজে নিয়েছি। এটা ভাজা হয়ে গেলে এখানে আমি গ্রেট করে রাখা নারকেলের দুধটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, মশলা গুঁড়া, জিরা গুঁড়া, লবণ স্বাদ মতো। এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। এরপর এটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। চিংড়িটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা অ্যাড করে দিচ্ছি। এরপর এটাতে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ রান্না হলে এটা আমি একটু চেক করে নিচ্ছি এবং এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ঘি, যাতে খুব ভালো একটা ফ্লেভার আসে। ইটস জাস্ট অপশনাল, আপনারা চাইলে না দিলেও চলবে। কাঁচামরিচ এবং ঘিটা দিয়ে লো হিটে কিছুক্ষণ রেখে দিলেই রান্নাটা মোটামুটি রেডি। এরপর আমি এটা সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।